আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। শর্টকাট একটা বাস্তব ঘটনা আ বলবো আপনাদেরকে। আমার বান্ধবীর একটা জীবন কাহিনী। তো জীবন কাহিনী বলতে না, প্রবাসের কাহিনী, কতটা কষ্টের পরিশ্রমের। আসলে ও ক্যামেরার সামনে কখনো আসে নাই, এজন্য আসলো না, আ আনি নাই। তো আমাকে বলছে, এজন্য আমি আরকি কথাটা তুলে ধরতাছি। তো কাহিনীটা হচ্ছে, আসলে এই যে আমরা যে প্রবাসে থাকি, প্রবাসের মাটিতে আমাদেরকে কফিলটা কি এভাবে চেহারা দেখেই কি টাকাটা দিয়া দেয়, মাস শেষে বেতনটা দিয়া দেয়? আমরা যে কত কষ্ট করি, কতটা পরিশ্রম করি, আমাদেরকে কিভাবে বেতনটা দেয় সেটা তো একমাত্র আমরাই ভালো করে জানি। রাইতের কত রাইত পর্যন্ত কাজ করি। কিন্তু আমাদের ফ্যামিলির ভিতরে মা, বোন, ভাই-বোন বা ছেলে-মেয়ে এমন কিছু আছে যা শুধু টাকা, 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 টাকা করতে, করতে আমাদের মাথার ব্রেইনটা আছে না ওয়াশ কইরা ফেলায়, বুঝছেন? আমাদের মাথার ভিতরে মনে হয় কি মৌমাছির মতন বু, 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 বু করে। আমরা না পারি ফ্যামিলিকে বুঝাইতে, না পারি এখানে কাউকে বোঝাইতে আমরা যে কতটা কষ্ট করি। আমাদেরও শরীর, আমাদেরও একটা রেস্টের দরকার। আমাদের কিন্তু একটা আ মানসিক শান্তির দরকার। কিন্তু আমরা তো সেটা পাই না। আমাদেরকে শুধু মাসের শেষের পর্যায়ে আমাদের শুধু টাকা, টাকা, টাকা। আসলে সেই মেয়েটা কি যে কান্না করছিল, কি যে কষ্ট প্রকাশ করছে, যা আপনারা যদি দেখতেন, শুনতেন কান্নার শব্দটা, তাহলে আপনারাও নিজেরা অবাক হয়ে যেতেন। বুঝছেন? আল্লাহর আরশ সিদ্ধ মনে হয় কাঁপছে এই কান্নার শব্দে। তো আমার সকল মা বোনদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনাদের ছেলেমেয়েরা যদি বিদেশে থাকে, প্রবাসের মাটিতে, প্লিজ দয়া কইরা কাউকে মেন্টালি চাপটা দিবেন না। মানসিক একটু শান্তি দেওয়ার চেষ্টা করবেন। একটু বোঝানোর চেষ্টা করবেন। তাদের কষ্টটা একটু বোঝার চেষ্টা করেন। আপনাদের কাছে বিনুরোধ করে অনুরোধ করতাছি।